মুকুন্দপুর জঙ্গলে টুনি, টুনা ও তাদের ছোট্ট মেয়ে মুনি বাস করত। একদিন সকালে টুনা বলতে লাগলো, না, অনেক দিন তো হয়ে গেল টুনি তার বাপের বাড়ি গেছে, আজকে যাই গিয়ে ওদের নিয়ে আসি। যেমন ভাবনা তেমন কাজ, এই ভেবে টুনা তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। টুনা অনেক দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছে, তাই আনন্দে টুনা গান গাইতে লাগলো। আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, সাথে আছে মিষ্টির হাঁড়ি, যেতে হবে তাড়াতাড়ি, রাত্রে ফিরবো বাড়ি। আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, সঙ্গে আছে মিষ্টির হাঁড়ি। আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, সঙ্গে আছে মিষ্টির হাঁড়ি, যেতে হবে তাড়াতাড়ি, রাত্রে ফিরবো বাড়ি। আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, সঙ্গে আছে মিষ্টির হাঁড়ি। আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, সঙ্গে আছে মিষ্টির হাঁড়ি। গান গাইতে গাইতে আনন্দে টুনা তার শ্বশুর বাড়িতে পৌঁছে গেল। ওখানে পৌঁছে টুনা বলতে লাগলো, টুনি, এই টুনি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো। টুনার কথা শুনে টুনি বাসার বাইরে বেরিয়ে আসে। ও বলতে লাগলো, টুনা, তুমি এসেছো? আমি তো ভাবলাম তুমি কদিন আগেই আসবে, কিন্তু তুমি আসতে এত দেরি করলে কেন? যাই হোক, ঘরের ভেতরে এসো। এরপর টুনা ও টুনি ঘরের ভেতরে যায়। টুনাকে দেখে তার শ্বশুর বলতে লাগলো, আচ্ছা জামাই বাবা, কেমন আছো? তা আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না শ্বশুর বাবা, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। তা ভালো জামাই বাবা, অনেক দিন পরেই তো এলে এখানে, কটা দিন এখানে থেকেই যাও, পরে না হয় মেয়ে নাতনিকে নিয়ে একসঙ্গে বাসায় ফিরবে। না না শ্বশুর বাবা, আমাকে এক্ষুনি ফিরতে হবে। আপনি তো জানেন বাসায় কেউ নেই, বাসা তো আর খালি রাখা যায় না। তারপরে এতটা রাস্তা যেতে তো সময় লাগবে, তাই না? আমি এক্ষুনি আমার বাসায় ফিরে যাব। বাবা, শাশুড়ি মা কোথায়? আর বলো না জামাই বাবা, তুমি আসবে শুনেছে, তাই সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে। টুনি, এই টুনি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, আমাদের ফিরতে হবে তো। এখন না বেরোলে বাসায় যেতে যেতে সন্ধে হয়ে যাবে। টুনার কথা শুনে টুনি ওখানে আসে। ও টুনি বলতে থাকে, টুনা, কি বলছো এসব? আমার মা সকাল থেকে কষ্ট করে এত কিছু রান্না করলো, আর তুমি না খেয়ে এক্ষুনি চলে যাবে? আমার মায়ের খারাপ লাগবে না? আচ্ছা ঠিক আছে টুনি, তুমি একটু শান্ত হও, আমি না হয় খাওয়া দাওয়া সেরে তারপর যাব। এবার খুশি তো? টুনি, তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করো, না হলে আমাদের বাসায় ফিরতে দেরি হয়ে যাবে। ঠিক আছে টুনা, তুমি একটু অপেক্ষা করো, আমি খাবার ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া সেরে টুনা, টুনি ও তাদের ছোট্ট মেয়ে মুনি তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ওরা তিনজন জঙ্গলের পথ দিয়ে বাসার দিকে যাচ্ছিল। অনেকক্ষণ ওড়ার পর তারা বিশ্রামের জন্য একটা জায়গায় বসে পড়ে। ঠিক তখনই জঙ্গল থেকে হঠাৎ একটি সাপ বেরিয়ে আসে। ওই সাপটিকে দেখে ওরা তিনজন খুবই ভয় পায়। ঠিক তখনই ওই সাপটি বলতে লাগলো, রে ছোট্ট পাখি, আজ তোকে আমি বাগে পেয়েছি, আজ তুই পালাতে পারবি না, আজ আমি তোকে মেরে খেয়েই ছাড়বো। সাপের এমন কথা শুনে টুনা বলতে লাগলো, শোনো সাপ মশাই, আমার মতো ছোট্ট পাখিকে খেয়ে তোমার পেট ভরবে না। আমি এখন আমার বউ বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি, আমাকে যেতে দাও। ওখান থেকে খেয়ে দিয়ে মোটা হয়ে যখন বাসায় ফিরবো, তখন তুমি আমাকে খেও, তাতে তোমার পেটও ভরবে আর তোমার ভালোও লাগবে। ঠিক আছে ছোট্ট পাখি, তুই এখন এখান থেকে যা, আমি তোকে ছেড়ে দিলাম, আমি তোকে পরে খাবো। টুনা সাপটিকে মিথ্যে বলে তার বউ বাচ্চাকে নিয়ে বাসায় ফিরে আসে ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।